যাদের পুঁইশাক একদম পছন্দ না তারাও চাইলে এভাবে ভর্তা করে খেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তন্নি ফুড অ্যান্ড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগতম। এই পর্যায়ে আমি কতগুলো পাতা আগে থেকে বেছে রেখেছিলাম, এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। আমার কাটা হয়ে গেলে আমি শাকগুলোকে সেদ্ধ করতে দিব। শাকটা সেদ্ধ করার আগে এদিকে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা প্রসেস করে রেখেছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় করে রেখেছি। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই এগুলো আমি আগে থেকে করে রেখেছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে তারপরে আমি এটাকে তুলে রাখবো। পর্যায়ে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। শাকটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন শাকে পানি না থাকে। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা আমি তুলে রেখে এখন আমি ভর্তাটা শিলপাটায় করব। আর এটার সাথে 2টা শুকনো মরিচ অ্যাড করব। আমার আগে থেকে ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা আমি এখন সুন্দর করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু যে ভর্তাই হোক ব্লেন্ডারে করলে এটা পাটায় বাটার মতো স্বাদ আসে। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। যাই আমার ভর্তা বাটা শেষ হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিই। আমার এই লোভনীয় পুঁইশাক পাতার ভর্তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি তন্নি এখানেই বিদায় নিচ্ছি।